لا زد ولا ند ولا حد لمولى لا زد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই বেলা ডুবার আগে আমি উপার উঠতে যাই ডুবে গেলে বেলারে আর সে তো উঠে না ভেঙ্গে গেলে মেলারে আর সে তো জমে না यहाँ हम सब मुसाफिर हैं कोई आगे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে লুকিয়ে সেথায় লাগাও সিঁড়ি যদিও সুদূর আকাশ পানে লুকিয়ে সেথায় লাগাও সিঁড়ি আলহামদুলিল্লাহ দক্ষিণ পৈরতলা যুবক বিন্দুদের উদ্যোগে আজকের উত্তম মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব দিগার হযরত উলামায়ে কেরাম আল্লাহ তাআলার খাস বান্দাগণ মাহফিল উপবেষ্টা আমার কলিজার টুকরা মুরব্বী বাবারা যুবক ভাইয়ারা পর্দার আড়ালের মা ও বোনেরা সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এশারের নামাজ জামাতের সহিত আদায় করার পর এইরকম একটা জান্নাতি মজলিসে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য কালিমাতুর শুকুর দিল থেকে আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করি এই জন্য যে আল্লাহ তাআলা আমার আপনার মতো অসংখ্য মানুষ থেকে যাচাই করে বাছাই করে আমার আপনার মতো কত মানুষ দেখেন এই মুহূর্তে চাষ্টলে এই মুহূর্তে টিভির সামনে এই মুহূর্তে গানের মঞ্চে এই মুহূর্তে বিভিন্ন ফিতনা ফাসাদে গুনাহের কাজে লিপ্ত ওই সমস্ত মানুষদের মধ্য থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে নির্বাচিত করেছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে আপনাকে পছন্দ করছেন আমাকে আপনাকে কবুল করছেন এই জন্য আল্লাহ তাআলার এই জান্নাতি মজলিসে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করছেন সুবহানাল্লাহ। আর নাইলে এই পৈরতলার মধ্যে বাজারে রাস্তাঘাটে বাড়িতে ঘরে কত মানুষ আছে কেউ তো ছুটে আসে নাই ওয়াজ শোনার জন্য আসে নাই তাদেরকে আসার তৌফিক আল্লাহ তাআলা দেন নাই তবে আমরা দোয়া করব যতটুক পর্যন্ত মাইকের আওয়াজ পৌঁছাইতেছে আল্লাহ তাআলা যেন সকলকে আজকের মাহফিলকে এখানে হাজিরা দিয়ে পরিপূর্ণ করে আল্লাহ তাআলা যেন মাহফিলকে সাফল্যমণ্ডিত করেন সকলে বলেন আমিন। কারণ একজন মুসলমান তার কানের মধ্যে যখন মাইকের আওয়াজ যাবে কোরআন তেলাওয়াতের আওয়াজ যাবে কোরআন হাদিসের আলোচনা শুনবে কোনোদিন সে ঘরে বসে থাকতে পারে না চাষ্টলে বসে থাকতে পারে না ঘরে বসে থাকতে পারে না। আর এই মাহফিল তো প্রতিদিন হয় না একটা দিন আমার থেকে চলে যাইতেছে মানে আমি একটা দিন কিয়ামতের দিকে আগাইতেছি ঠিক না বেটি একটা দিন আজকে আমার থেকে এই দিনটা চলে যাইতেছে আমি কিয়ামতের দিকে আগাইতেছি। যাই হোক আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এই মাহফিলটা এত কষ্ট করে তারা সাজাইছে
এখন আপনারা এলাকাবাসী যারা আছেন যদি মাহফিলে না আসেন, হ্যাঁ, এই মাহফিল আজকের মতন শেষ হয়ে যাবে, কিন্তু আমি আপনি এই মাহফিলের যে উপকারিতা, যে ফায়দা, এটা কিন্তু আমি হাসিল করতে পারবো না। ঘরে বসে থাকলে আমার জেহেন বিভিন্ন দিকে চলে যাবে, বিভিন্ন গুনাহের কাজে আমার জেহেনটা চলে যাবে, তো আমি এই কথার দ্বারা উপকার পাবো না। যদি মাহফিলে আসি, কোরআন হাদিস থেকে যদি কিছু আলোচনা শুনি, এমন একটা বয়ান আছে, এমন কিছু কথা আছে আল্লাহর বান্দারা বলে, যাদের একটা কথা যদি আমার জীবনে আমলে আনতে পারি, তাহলে এই একটা কথাই আমাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে, বলেন সুবহান। এই জন্য ভাইদেরকে অনুরোধ করব, মুরব্বী বাবাদেরকে অনুরোধ করব, আমরা চাষটলে যারা আছি, রাস্তাঘাটে যারা আছি, বাড়িতে ঘরে যারা আছি, আজকের জন্য অন্ততপক্ষে এই মাহফিলে একটু আইসা শরীক হন। ইনশাল্লাহ এই মাহফিলটাই আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা হয়ে যাবে। যাই হোক, আমি আপনাদের সম্মুখে আল্লাহ তাআলার নাজিলকৃত লৌহ মাহফুজ থেকে নাজিলকৃত ফুরকানে হামিদের অসংখ্য অগণিত আয়াতে কারিমা থেকে ছোট্ট এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রিয় নবী, বিশ্বনবী, রহমাতুল্লিল আলামিন, আকায়ে নামদার, তাজদারে মদিনা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অমীয় হাদিস থেকে একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক, এরপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে কেন পাঠাইছেন? সূরাতুজ জারিয়াতের 66 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা যে আয়াতে কারিমা তেলাওয়াত করতেছিলাম, এই আয়াতে সূরাতুজ জারিয়াতের 66 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন এবং মানব এই দুইটা জাতিকে বানাইছি একমাত্র কিসের জন্য? আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। তাহলে ইবাদত যে করব, ইবাদত করতে গিয়া নামাজ, জোহরের নামাজ 4 রাকাত পড়বো না 8 রাকাত পড়বো, এটা কি নবীর তরিকা মতো করব না নবীর তরিকা ছাড়া? একটু কথা বললেন, ভালো লাগবে। নবীর তরিকা না তরিকা দিয়া না তরিকা ছাড়া? তরিকা মতে ইবাদত করা, এটা কিন্তু মূল বিষয় না। ইবাদত আল্লাহ তাআলার পদ্ধতি অনুযায়ী নবীর তরিকা মতে করা, এটা হলো মূল বিষয়। নবীকে ভালোবাসা এটা মূল বিষয় না, কিন্তু নবীকে ভালোবাসবো সাহাবায়ে কেরাম যেভাবে ভালোবাসছেন এভাবে। নবীকে যদি আমরা নবীকে যেভাবে ভালোবাসতে আল্লাহ বলেছেন ওইভাবে না ভালোবেসে যদি আমরা যদি মন গড়া মতে নবীকে ভালোবাসলাম, মন গড়া মতে নামাজ পড়লাম, মন গড়া মতে রোজা রাখলাম, মন গড়া মতে হজ করলাম, মন গড়া মতে যাকাত দিলাম, তাহলে এই ইবাদতের দ্বারা আমরা কোনোদিন জান্নাতে যাইতে পারবো না। তো আল্লাহ তাআলা বলেন, নবীর তরিকা আমি আল্লাহ যেভাবে বলেছি এভাবে যদি নবীর তরিকা মেনে যদি তোমরা ইবাদতগুলো করো, তাহলে ওই ইবাদতই তোমাদেরকে আমি আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে, বলেন সুবহান। তাহলে ইবাদত করব কি? নবীর তরিকা মতে। সাহাবায়ে কেরাম, সাহাবী হযরত আবু বকর, উমর, উসমান, আলী, তারাও নবীকে ভালোবাসছে। অপরদিকে নবীজির চাচা আবু তালেব, আবু লাহাব, তারাও নবীজিকে ভালোবাসছে। কথাগুলো খেয়াল করবেন। দেখেন, সাহাবী আবু বকর, উমর, উসমান, তারাও নবীজিকে ভালোবাসছে 100 থেকে 100। অপরদিকে নবীজির চাচা আবু তালেব, আবু লাহাব, তারাও 100 থেকে 100 ভালোবাসছে, কোনো সন্দেহ নাই। কিন্তু নবীজির চাচা আবু তালেব আর আবু লাহাব
তাদের ভালোবাসা তাদেরকে জাহান্নামে নিয়ে গেছে, অপরদিকে নবীজির সাহাবী আবু বকর ওসমান আলী তাদের ভালোবাসা তাদেরকে জান্নাতে নিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কারণটা কি? পার্থক্যটা কি? তাদের ভালোবাসাটা ছিল, সাহাবাই কারামের ভালোবাসাটা ছিল নবীর তরিকাওয়ালা ভালোবাসা। নবী যেভাবে বলছেন এভাবে করছেন তারা। অপরদিকে এই যে আবু তালেব নবীজির চাচা আবুল আহাব এত ভালোবাসছে, নবীজির জন্মের খুশিতে নিজের বাদীকে আজাদ করেছে, নাম ছিল সোয়াইবা। এত ভালোবাসছে আবু তালেব, উনার ব্যাপারে হাদিস আসছে যে উনি নবীজিকে এত ভালোবাসতেন, বিছানার মধ্যে যখন ঘুমাইতে যাইতেন তখন একা একা তিনি ঘুমাইতেন না, বাতিজা কখন আসবেন, খাইতে বসলে বাতিজাকে না নিয়ে কোনোদিন তিনি খানাতে বসতেন না। সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসার মধ্যে কোনো পার্থক্য আছে? ভালোবাসার মধ্যে কোনো পার্থক্য নাই, কিন্তু তরিকা ছাড়া তারা ভালোবাসছে। তরিকাটা কি? তারা নবীজির দাওয়াতে তারা ইসলাম গ্রহণ করে নাই, ঈমান নাই। ঈমান না থাকার কারণে তাদের ভালোবাসা তাদেরকে জাহান্নামে নিয়ে গেছে। অপরদিকে সাহাবাই কারাম নবীজি যেভাবে করতে বলেছেন এইভাবে তারা নামাজটা পড়ছে, রোজাটা রাখছে, হজ করছে, যাকাত করছে, মা বাবার সেবা করছে, হালাল পথে চলছে। এই তাদের ভালোবাসাই তাদেরকে কি করছে? জান্নাতে নিয়ে গেছে। এই জন্য ইবাদত করা এটা মূল বিষয় না, তরিকা মতে আবাদত করব, তরিকা মতে নবীর ভালোবাসা আমরা অর্জন করব, এটাই হলো মূল বিষয়। শয়তানকে আল্লাহ তাআলা এত বড় এলেম দান করছিলেন, ফেরেশতাদের সর্দার বানাই দিয়েছেন। কিসের সর্দার? ফেরেশতাদের সর্দার। দেখেন শয়তান দুনিয়াতে এত সেজদা করছে নিজের ইচ্ছা মতো, কিতাবের মধ্যে আসছে এত সেজদা করছে যে দুনিয়ার মধ্যে 4 আঙ্গুল পরিমাণ জায়গা খালি পাওয়া যাবে না যেখানে শয়তানের সেজদা পড়ে নাই। সুবহানাল্লাহ। এত সেজদা করছে, কিন্তু কি কার মতো? নিজের ইচ্ছা মতে। অপরদিকে আল্লাহ তাআলা যখন তাকে বলছেন وَإِذْ قَالَ لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ। এ নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা শয়তানকে আল্লাহ তাআলা এত বড় সম্মান দান করেছিলেন, এত বড় ইজ্জত দান করেছিলেন। আল্লাহ তাআলা শয়তানকে ফেরেশতাদের সর্দার বানায়া দিলেন। ফেরেশতাদের সর্দার বানায়া দেওয়ার পর আল্লাহ তাআলা যখন বললেন উসজুদু লি আদম, এই ইবলিস তুমি আদমকে সিজদা করো, শয়তান আল্লাহর সামনে যুক্তি পেশ করলো, আনা খলাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। শয়তান আল্লাহ তাআলার কাছে যুক্তি পেশ করে বলে, আল্লাহ আপনি আমাকে আগুন দ্বারা বানাইছেন, আল্লাহ আপনি আমাকে আগুন দ্বারা বানাইছেন, আগুনের কাজ হলো উপরের দিকে ওঠা, আগুনের কাজ হলো উপরের দিকে ওঠা। আর খালাকতাহু মিন তিন, মাটির কাজ হলো নিচের দিকে যাওয়া। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন শয়তানকে বলতেছেন, এরে শয়তান তুমি আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলো, কিন্তু ইবলিস আল্লাহর সামনে সে যুক্তি দাঁড় করাইলো, বলো আল্লাহ আমাকে আপনি আগুন দ্বারা বানাইছেন আর আদমকে আপনি মাটি দ্বারা বানাইছেন, অতএব আগুনের কাজ হলো উপরের দিকে ওঠা আর মাটির কাজ হলো নিচের দিকে যাওয়া, অতএব উপরের জিনিস কোনোদিন নিচের জিনিসকে সিজদা করতে পারে না। এই কথা বলার পর আল্লাহ বললেন, এ শয়তান উখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম। আল্লাহ তাআলা জান্নাত থেকে তাকে বাহির করে দিলেন। বাহির করে দিয়ে
চিরজীবনের জন্য তাকে আল্লাহ তাআলা অভিশপ্তদের খাতার মধ্যে তার নামটা লিখে দিলেন। নাউজুবিল্লাহ। তাহলে শয়তান দুনিয়ার মধ্যে এমন কোনো জায়গা নাই যে জায়গার মধ্যে শয়তান সেজদা করে নাই। কিন্তু এতগুলা সেজদা যে শয়তান করলো, সব তার ইচ্ছা মতে করলো। কিন্তু আল্লাহ যখন শয়তানকে একটা সেজদা করার কথা বললেন, ওই একটা সেজদা শুধু আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী করতে বলেছেন। ওই একটা মাত্র সেজদাই শয়তান আল্লাহর হুকুম মতে করে নাই। না করার কারণে শয়তান চিরজীবনের জন্য জাহান্নামের আসামি হয়ে গেছে। তাহলে ও মুমিন মুসলমান যুবক, ও পর্দার আম্মা জানেরা, ও যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বাবাজিরা, আমাকে আপনাকে আল্লাহ তাআলা আল্লাহর হুকুম অনুযায়ী একটা না দুইটা না, দৈনিক আল্লাহ তাআলা আমাকে আপনাকে 40টা সেজদা করার কথা বলেছেন। বলেন কয়টা? দৈনিক আমাকে আপনাকে আল্লাহ একটা না দুইটা না 40টা সেজদা করার কথা বলেছেন। আমি আপনি দৈনিক যদি 40টা সেজদা না করি, একটু খেয়াল করে রাতের বেলা বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করবেন, ওই দিক দিয়ে শয়তান একটা সেজদা আল্লাহর হুকুমেতে না করার কারণে যদি তার এই পরিণত হয়, আর আমি আপনি দৈনিক 40টা সেজদা আল্লাহ তাআলার হুকুম মতে করতেছি না, তাহলে আমার আপনার নামটা কোথায় লেখা হবে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে যখন বসবাস করতেছেন, জান্নাতে যখন বসবাস করতেছেন, সমস্ত ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে গেলেন। ওই দিক দিয়ে শয়তানও হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে দেখতে গেলেন। জান্নাতের মধ্যে দেখতে যাওয়ার পর শয়তান তো শয়তানি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার মুখটা একটু ছড়ানো ছিল। শয়তান ওই দিক দিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ দিয়ে প্রবেশ করে পিছনের রাস্তা দিয়ে বাহির হয়ে গেছে। বাহির হওয়ার পর বলতেছে, ও ফেরেশতারা, তোমরা আদমকে কতটুক দেখছো? আমি আদমের ভিতর সব ঘুরে ঘুরে দেখলাম আদমের ভিতর খালি কিছুই নাই। ও ফেরেশতাদের দল, আদমের সমস্ত ভিতর ঘুরে দেখলাম আদমের ভিতরে কিছু নাই। তবে আদমের বুকের 4 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা দেখতে পাইলাম। ওই গোশতের টুকরাটা কি যেন? এখন আমার যে বক্তব্য সেটা শোনো। আমাকে তো আল্লাহ সারা জীবনের জন্য অভিশপ্ত বানায়া দিছে। আমি যখন দুনিয়াতে যাব, আমি তো কসম করছি আদম জাতিকে আমি জাহান্নামে নিয়ে ছাড়াবো। তো আদমের ভিতর যে আমি ঘুরে দেখলাম কোনো কিছু নাই, খালি শুধু একটা গোশতের টুকরা দেখলাম। ওই গোশতের টুকরাটা কি যেন, ওটার ভিতর আমি প্রবেশ করতে পারলাম না। ও আদম সন্তান শোনো, দুনিয়াতে যাওয়ার পর এই আদম জাতিকে ধোঁকা দেওয়া আমার জন্য একদম সহজ। তবে ওই যে বুকের 4 আঙ্গুল নিচে যে একটা গোশতের টুকরা দেখতে পাইলাম, এই আদম সন্তান যদি আমার ধোঁকা থেকে যদি বাঁচতে চায়, তাহলে এই গোশতের টুকরার মাধ্যমে সে বাঁচতে পারবে। বলেন সুবহানাল্লাহ। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত, এই যে গোশতের টুকরাটা রয়েছে এটার নামই হলো কলব, এটার নাম হলো অন্তর, এটার নাম হলো দিল। শয়তান বলে আদম জাতিকে ধোঁকা দেওয়া সম্ভব। যদি ধোঁকার থেকে তারা বাঁচতে পারে, তাহলে এই গোশতের টুকরার মাধ্যমে বাঁচতে পারবে। এই গোশতের টুকরাটার নামই হলো কলব, অন্তর। এবার এই অন্তরটা কি জিনিস, এই অন্তরের কাজ কি আমাদের জানা দরকার না? আছে না নাই?
হাদিসের মধ্যে আসছে এই অন্তরটা হলো আয়নার মতো পরিষ্কার, আয়নার মতো পরিষ্কার এই অন্তর। আয়নার মধ্যে যখন আপনি চেহারা দেখবেন, চেহারার মধ্যে যত ধরনের দাগ আছে, চেহারার মধ্যে যত ধরনের ভুল আছে, সমস্ত ভুল, সমস্ত দাগগুলা আয়না আপনার সামনে তুলে ধরবে। আল্লাহ বলেন, কোন মুমিন মুসলমান আমি যখন তাকে দুনিয়াতে পাঠাই, একজন ইমানদার যখন সে কোনো গুনাহ করে না, একবারে নিষ্পাপ, তখন তার অন্তরটা থাকে এই আয়নার মতো পরিষ্কার। এই অন্তর দিয়া বান্দা তখন সব কিছু দেখতে পারে। এই অন্তর দিয়া বান্দা হারাম কোনটা দেখতে পারে, এই অন্তর দিয়া বান্দা কোনটা সত্য দেখতে পারে, কোনটা মিথ্যা দেখতে পারে। এই অন্তর দিয়া বান্দা সঠিক কোনটা, বেঠিক কোনটা, কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ সে নির্বাচন করতে পারে। কারণ অন্তরটা এখন পরিষ্কার আছে। আয়না যখন পরিষ্কার থাকে তখন আয়নার মধ্যে চেহারার সমস্ত ভুল ত্রুটি ধরা পড়ে। আল্লাহ বলেন, ও মুমিন মুসলমান, ও ইমানদার বান্দা বান্দি, তোমাদের অন্তরটা প্রথমত এরকম আয়নার মতো পরিষ্কার থাকে। যখন এই পরিষ্কার অন্তর দিয়া যখন তোমরা সব কিছু যখন তাকাইবা, হালাল কোনটা দেখবা, হারাম কোনটা দেখবা, কোনটা জিনার পথ, কোনটা জাহান্নামের পথ, কোনটা এইরকমভাবে জান্নাতের পথ, সব পরিষ্কার দেখতে পাইবা। অপর দিকে কোন বান্দা যখন একটা গুনাহ করে, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন বান্দা যখন একটা গুনাহ করে, নুক্তাতান সাউদা, কালো একটা দাগ পড়ে যায়, কালো একটা দাগ পড়ে যায়। এইভাবে একটা, দুইটা, তিনটা, 10টা, 5টা, 15টা, 20টা গুনাহ করতে করতে বান্দার অন্তর যখন কালো হয়ে যায়, তখন বান্দা আর এই পরিষ্কার অন্তর আর থাকে না। অন্তরের মধ্যে জং ধরে যায়, অন্তরের মধ্যে মরিচিকা পড়ে যায়। এই অন্তরের মধ্যে যখন মরিচিকা পড়ে যায়, তখন অন্তরটা অন্ধকার হয়ে যায়। অন্তর দিয়ে আর কোনো জিনিস যাচাই বাছাই করা যায় না, এই অন্তর দিয়ে আর কোনো জিনিস দেখা যায় না। তখন এই অন্তর দিয়ে নামাজ পড়তে ভালো লাগে না, অন্তর দিয়ে তখন আর রোজা রাখতে ভালো লাগে না, সত্য কথা বলতে ভালো লাগে না, হালাল পথে চলতে ভালো লাগে না, গান বাজনা ভালো লাগে, মিথ্যা কথা বলতে ভালো লাগে, সুদ খাইতে ভালো লাগে, ঘুষ খাইতে ভালো লাগে, জেনা করতে ভালো লাগে, এইরকমভাবে জাহান্নামের পথে চলতে তার ভালো লাগে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ও মুমিন ইমানদার বান্দা বান্দি, তোমরা এই অন্তরটাকে বেশি বেশি প্রতিদিন পরিষ্কার করো। তাহলে এই অন্তরের মধ্যেও জং পড়ে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত, এই অন্তরের মধ্যে লোহার মধ্যে যেমন ভাবে জং ধরে, ঠিক তেমনি ভাবে এই অন্তরের মধ্যেও জং ধরে। এই অন্তরের মধ্যেও মরিচিকা পড়ে, জংকার ধরে। قال النبي صلى الله عليه وسلم إن هذه القلوب تصدأ كما تصدأ الحديد। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্না হাযিহিল কুলুব, এই অন্তরের মধ্যে মরিচিকা পড়ে। কি পড়ে? এই অন্তরের মধ্যে মরিচিকা পড়ে। কামা তাজদাউল হাদিদ, যেমন ভাবে লোহার মধ্যে যেমন ঝংকার ধরে। বলে লোহার মধ্যে কিসের মাধ্যমে ঝংকার ধরে? ইজা আসাবাহুল মা, যখন লোহার মধ্যে পানি যায়, যখন লোহার মধ্যে পানি লাগে, বারবার পানি লাগে, বারবার পানি লাগার পর ওই লোহার মধ্যে জং ধরে যায়। ঠিক তেমনিভাবে নবীজি বলেন, যখন এই পরিষ্কার অন্তরটার মধ্যে যখন বারবার গুনাহের নামক দাগ লাগে, গুনাহের নামক দাগ লাগার পর অন্তরের মধ্যে পানি যেমন লোহার মধ্যে লাগলে জংকার ধরে, ঠিক তেমনিভাবে এই অন্তরের মধ্যেও আস্তে আস্তে জং পড়ে যায়। এখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, এই অন্তরের জংকার আমরা কিভাবে পরিষ্কার করব?
মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবীরা, এই অন্তরের ময়লা লোহার মধ্যে যেমন জংকার ধরলে রেত দ্বারা পরিষ্কার করে, ঠিক না বেঠিক? লোহার জংকার পরিষ্কার করার জন্য রেতের দ্বারা ঘষা দিলে ওই লোহার জংকার পরিষ্কার হয়। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত, তুমি গুনাহ করে করে নামাজ না পড়ে, রোজা না রেখে, মিথ্যা কথা বলে, কবিরা গুনাহ করে করে তুমি ঠিক অন্তরের মধ্যে তুমি জংকার ফালাইয়া দিছ। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কাসরাতু যিকরিল মাউত, এক নম্বর হলো এই অন্তরের ময়লা জংকার পরিষ্কার করবা। এক নাম্বার হলো মেডিসিন, হলো এক নাম্বার রেতের নাম হলো বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো। দুই নাম্বার, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত, তুমি যদি তোমার এই অন্তরের ময়লা যদি তুমি পরিষ্কার করতে চাও, তাহলে দুই নম্বর যে মেডিসিন সেটার নাম হলো কাসরাতু তেলাওয়াতিল কুরআন। নবী আমার জানায়া দেন, তুমি যদি তোমার এই অন্তরের ময়লা পরিষ্কার করতে চাও, তাহলে দুই নম্বর বেশি বেশি তুমি কোরআন তেলাওয়াত করো। আজকে আমাদের কোরআন তেলাওয়াত নাই। কোরআন তেলাওয়াত আমাদের থেকে উঠে গেছে রে মুমিন। কোরআনের আমল আমরা আজকে করি না, সারাটা দিন চলে যায়, কোরআন শরীফ একবার খুলেও দেখি না রে মুমিন। অথচ সাহাবায়ে কেরাম যখন কোরআন তেলাওয়াত করতেন, সাহাবায়ে কেরাম যখন কোরআন তেলাওয়াত করতেন, তখন তারা জান্নাতের দৃশ্যগুলো তাদের চোখের সামনে ভাইসা উঠত। তারা যখন কোরআন তেলাওয়াত করত, নামাজের মধ্যে মজা পাইছে। আজকে আমরা আমাদের মধ্যে কোরআন তেলাওয়াতের আমল নাই। কোরআন তেলাওয়াত নিজেও পড়ি না, সন্তানদেরকেও পড়ার আদেশ দেই না, নিজেও কোরআন পড়লাম না, সন্তানদেরকেও কোরআন পড়ানোর আদেশ দিলাম না, নিজেও কোরআনের আমল মতে চললাম না, পরিবারদেরকেও আমরা কোরআনের নির্দেশনা মতে চালাইলাম না। তাহলে আমাদের মধ্যে শান্তি কিভাবে আসবে? আমাদের অন্তরের মধ্যে কিভাবে অন্তরের মরিচিকা দূর হবে? এই জন্য মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত, তুমি যদি তোমার এই অন্তরের ময়লা পরিষ্কার করতে চাও, এক নম্বর তুমি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো। মৃত্যুর কথা কেন বেশি বেশি স্মরণ করো বলে মুমিন? নবীজি বলেন, ফাইন্নাহা তুজাহিদু আনিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুকুমুল আখিরাহ। এই মৃত্যুর স্মরণ তোমাকে দুনিয়ার মহব্বত থেকে দূরে সরাইয়া দিবে। ওয়া তুযাক্কিরুকুমুল আখিরাহ, আখিরাতের স্মরণ তোমার অন্তরের ভিতরে ঢুকাইয়া দিবে। মৃত্যুর কথা স্মরণ করলে অন্তরের ময়লা পরিষ্কার হয় কেমনে? কোন খাঁটি মুমিন মুসলমান যুবক যুবতী যদি দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করে রে মুমিন, তাহলে ওই যুবক যুবতী কোনোদিন গুনাহ করতে পারে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা জানায়া দেন, ও মুমিন মুসলমান যুবক যুবতীরা শোনো, ও আমার বান্দা বান্দিরা শোনো, পরিপূর্ণ মুসলমান না হয়ে কিন্তু কবরের জগতে যায় না। এই কবরটা কিন্তু বড় ভয়ঙ্কর। এই কবরে যদি তুমি নেক আমল না নিয়ে যাও, এই কবরের মধ্যে যদি অন্তরকে পরিষ্কার না করে যাও, জংকারওয়ালা কলব নিয়ে যদি কবরে যাও, তাহলে কিন্তু কবরে তুমি সার পাবা না।
সাহাবায়ে কেরাম এই জন্য সবসময় কবরের ভয়ে, কবরের আযাবের ভয়ে তারা কাঁদত। হযরতে উমরের মতন এত জলিল কদর সাহাবী কবরের ভয়ে কাঁদে। হযরতে উসমান জান্নাতের সার্টিফিকেট তিনি দুনিয়াতেই পাইছিলেন, এরপরও কবরের সামনে দিয়া যখন যাইতেন, কবরের সামনে দিয়া যখন যাইতেন তখন এত পরিমাণে কাঁদতেন উনার দাড়িগুলা ভিজে যাইত। সাহাবায়ে কেরাম একদিন জিজ্ঞাসা করলেন, ও উসমান, তোমার সামনে তো যখন জান্নাত জাহান্নামের আলোচনা করা হয় তখন তো তুমি এত কাঁদো না, কিন্তু কবরের সামনে দিয়া যখন তুমি যাও তোমার কি হয়ে যায়? তোমার দাড়িগুলা বেইজা যায়। নবীর সাহাবী হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এই কবর দেখে কেন কাঁদি জানো? বলে এই কবরের মধ্যে কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ নাই, কে কালো কে সাদা এর কোনো ভেদাভেদ নাই। এ নবীর উম্মতের দল সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুধু তাই নয়, আমি এই কবর দেখলে কেন কাঁদি জানো? আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে গেছেন, উসমান, এই কবর হবে তোমার প্রথম গাঠি, এই কবর হবে তোমার প্রথম গাঠি, এই কবরের মধ্যে তোমাকে প্রথম রাখা হবে। আমাকে আপনাকে যখন আজরাইল আসবে, এই দামি কলব, এই দামি বডির কোনো দাম থাকবে না, এই দামি ঘড়ির কোনো দাম থাকবে না, এই দামি বিল্ডিংয়ের কোনো দাম থাকবে না, এত দামি গাড়ির কোনো দাম থাকবে না। আমার আপনার সামনে যখন আজরাইল আইসা থাবা মেরে যখন আমার জানটাকে নিয়ে যাবে, তখন সমস্ত সন্তান যারা আছে, মা বাবা যারা আছে, পাড়াপড়শি যারা আছে, সবাই হাও মাও করে কানবে। কিছুক্ষণ কাদার পর আমাকে 3 টুকরা সাদা কাপড়ে এইরকম ভাবে প্যাকেট করবে, গোসল দেওয়াইয়া আমাকে 4 ওয়ালা পালকি দিয়ে আমাকে কবরে নিয়ে যাবে। কবরে যাওয়ার পর আমাকে এই কবর হবে আখিরাতের প্রথম গাঠি। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেন, ও আমার সাহাবীরা শুনো, নবীজি বলে গেছেন এই কবর হবে প্রথম গাঠি। এই প্রথম গাঠির মধ্যে যে নাজাত পেয়ে যাবে, সে পরবর্তী গাঠিগুলা তার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কবর হবে আমার আপনার প্রথম গাঠিরে মুমিন। এই কবরের মধ্যে যারা নাজাত পাওয়া যাবে তারা অটোমেটিক বাকি গাঠিগুলা তাদের এমনিতেই সহজ হয়ে যাবে। এই জন্য এই কবরের সামানা আমি আপনি কি তৈরি করলাম? যেই কথাটা বলতেছিলাম, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবী, তোমরা যদি এই অন্তরের জংকার পরিষ্কার করতে চাও তাহলে এই অন্তরের মধ্যে তোমরা 2টা রেত দ্বারা ঘষা দাও। 1 নম্বর রেত হলো এই অন্তরের মধ্যে তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো। এই বেশি বেশি মৃত্যুর কথা যখন স্মরণ করবা, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করার মাধ্যমে তোমার ঈমান তাজা হবে, তোমার আমল তাজা হবে, তুমি গুনাহ থেকে বিরত থাকতে পারবা। কারণ তখন তোমার আর এই কথা মনে হবে না। মৃত্যুর কথা স্মরণ যখন তোমার হবে, তখন তুমি গান বাজনা শুনতে পারবা না, তখন তুমি আর জিনার কাজে তুমি জড়িত হতে পারবা না। যখন তোমার মৃত্যুর কথা স্মরণ হবে তখন তুমি মিথ্যা কথা বলতে পারবা না। যখন তোমার মৃত্যুর কথা স্মরণ হবে তখন তুমি সুদ খাইতে পারবা না রে মুমিন। যখন তোমার মৃত্যুর কথা স্মরণ হবে তখন তুমি ঘুষ খাইতে পারবা না, অন্যের প্রতি জুলুম করতে পারবা না।
এই জন্য মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত তুমি যদি দৈনিক বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো তাহলে তোমার এই অন্তরের জঙ্কার আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नज़र। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है। এই জন্য মুমিন মুসলমান এই অন্তরটাকে আমাদেরকে পরিষ্কার করতে হবে। আর এই অন্তরকে যদি আমি আপনি পরিষ্কার করতে চাই তাহলে 1 নম্বর মেডিসিন হলো বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করব। 2 নম্বর নবী আমার জানায়া দেন, উম্মতের দল তুমি যদি তোমার অন্তরকে পরিষ্কার করতে চাও 2 নম্বর হলো তুমি বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। এই কোরআন তেলাওয়াত যখন করবা তখন তোমার অন্তরের ময়লা পরিষ্কার হয়ে যাবে। এই জন্য সাহাবায়ে কেরাম বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। তাদের কোরআন তেলাওয়াতের আমল এত বেশি ছিল, এশারের পর যখন কোরআন তেলাওয়াত শুরু করতেন কোথায় দিয়ে যেন রাত হয়ে যাইত, কোথায় দিয়ে যেন রাত শেষ হয়ে যাইত তারা টের পাইত না। তারা কোরআন তেলাওয়াত করার কারণে তাদের মুখের মধ্যে আল্লাহ তাআলা এমন নুরানি নূর আল্লাহ তাআলা দান করছিলেন। এখনো যদি আপনি সাহাবায়ে কেরামের কবর যদি আপনি ঘুরে যদি দেখেন তাদের চেহারার মধ্যে নূর ভাসতেছে। আজ থেকে কয়েক বছর আগের কথা, সৌদি আরবের বাদশাহ ফাহাদ যখন ছিলেন, উনি যখন সৌদি আরবের প্রেসিডেন্ট ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, উনি খবর পাইছে নদীর পাশে কিছু কবর ভাঙছে আর ওই কবর থেকে এমন সুঘ্রাণ ওই কবর থেকে বাহির হইতেছে। তখন ওই এলাকার যে উজির ছিল তাকে ডাকায়া বলল, কবরগুলা খোলো। আর ওই কবরের মধ্যে যারা ছিল তারা কোনো সাধারণ মানুষ ছিল না, তারা ছিল সাহাবায়ে কেরাম। ওই সাহাবায়ে কেরাম বাদশাহ ফাহাদকে স্বপ্ন দেখায়, এ বাদশাহ ফাহাদ, আমরা পানির ভাঙ্গনে আমাদের লাশগুলা তো পানিতে পড়ে যাবে, তোমাকে তো আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন, তুমি ওই দেশের বাদশাকে বলো আমাদের কবরটা এখান থেকে স্থানান্তর করে যেন অন্যথায় নিয়ে যায়। বাদশাহ ফাহাদ স্বপ্ন দেখে 1 বার 2 বার 3 বার স্বপ্ন দেখলো। স্বপ্ন দেখার পর ওই দেশের বাদশার সাথে যোগাযোগ করে এই খবর পুরা পৃথিবীর মধ্যে ছড়িয়ে গেছে। কোথায় যেন সাহাবায়ে কেরামের লাশ তারা কবর করে বাহির করে অন্যথায় কবর দিবে। এই খবর যখন পুরা পৃথিবীর দেশগুলোর মধ্যে যখন ছড়ায় গেছে তখন সমস্ত দেশের বড় বড় শিল্পপতি, বড় বড় টাকাওয়ালা যারা, বড় বড় ব্যক্তিবর্গ যারা আছে তারা গেল ওই দেশের মধ্যে একটা দিন নির্ধারণ করলো যে এই দিনে ওই সাহাবায়ে কেরামের লাশ পানির ভাঙ্গন থেকে বের করে অন্য জায়গায় নিয়ে তাদেরকে কবর দেওয়া হবে। এবার কোটি কোটি মানুষের সমাবেশ। বাদশাহ ফাহাদ নিজে গেলেন ওই সাহাবীদের লাশ দেখতে। তাকায় দেখে এত সুন্দর চেহারার মানুষ, এত সুন্দর চেহারার মানুষ, নূর চেহারার মধ্য দিয়ে নূর চমকাইতেছে, বলেন আল্লাহু আকবার। চেহারার মধ্যে দিয়ে নূর বাহির হইতেছে। এর মধ্যে 2 জন সাহাবী ছিল যাদের শরীর দিয়ে রক্ত বাহির হচ্ছিল, বলেন সুবহানাল্লাহ। কারণ তারা শহীদ হয়েছেন, আর শহীদ যারা তারা কোনোদিন মরতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত
বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যারা আমার রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, তারা সর্বদাই জীবিত, তারা কবরের মধ্যে জীবিত। আমি আল্লাহ তাদেরকে রিজিক দেই, আমি তাদেরকে খাবার দেই, কিন্তু দুনিয়ার মানুষ তোমরা তা দেখো না। তোমাদের কাছে আমি আল্লাহ তাআলা এই বিষয়টাকে অদৃশ্য রেখে দিলাম। তো ওই বাদশা ফাহাদ যখন ওই সাহাবীদের কবর দেখতে যায়, যায়া দেখে দুইজন সাহাবীর শরীর দিয়ে, গাল দিয়ে রক্ত বাহির হইতেছে। এই মাত্র যদি আমার শরীরের মধ্যে যদি ছুরি দ্বারা আঘাত করা হয়, ছুরি দ্বারা আঘাত করলে যেমন টক টক রক্ত বাহির হবে, ওই সাহাবী কারাম কত হাজার হাজার বছর আগে মারা গেছে, যখন কবর খুলছে তাকায় দেখি তাদের রক্ত যখন তখন এর রক্তর মতো বাহির হইতেছে। সুবহানাল্লাহ। এই জন্য তারা কোরআনের উপর আমল করছে, নবীর দেওয়া তরিকা মতো চলছে, মন করা মতো চলে নাই। এই জন্য আজকে নবী নাই, সাহাবায়ে কেরাম নাই, কিন্তু এই নবীর ওয়ারিস উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত থাকবে। তারা কোরআন হাদিসের বাণী শোনাইবে, জান্নাত জাহান্নামের কথা বলবে, জান্নাত জাহান্নামের কথা বলে বলে আমাকে আপনাকে জান্নাতের পথে নিবে। এখন যদি নবী থাকতো তাহলে নবী আমাদেরকে এই কথাগুলো বলতো, কিন্তু নবী নাই। এই কথা এখন উলামায়ে কেরাম বলবে, এই উলামায়ে কেরামের কথাই আমাদেরকে শুনে তাদের কথার উপর আমল করে আমাদেরকে জান্নাতের পথ ধরতে হবে। এই জন্য যেই কথাটা বলতেছিলাম, আমাদের অন্তরটা আজ গুনাহ করতে করতে লোহার মতো জংকার পড়ে গেছে রে মুমিন। এই অন্তরটাকে যদি পরিষ্কার করতে চাই, আমার তেলাওয়াতকৃত হাদিসের মধ্যে নবী জানায়া দেন, 1 নম্বর তুমি তোমার অন্তরের জংকার পরিষ্কার করবা মৃত্যুর স্মরণের মাধ্যমে। 2 নম্বর তুমি তোমার অন্তরের জংকার পরিষ্কার করবা বেশি বেশি কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কিসের মাধ্যমে? কোরআন তেলাওয়াত আর জিকিরের মাধ্যমে। কোরআন তেলাওয়াত আর মৃত্যুর স্মরণের মাধ্যমে আমরা কি করব? আমাদের অন্তরটাকে পরিষ্কার করব। কোরআন তেলাওয়াত কত মজা! আমার নবী যখন দিনের দাওয়াত নিয়ে যখন মদিনার মধ্যে ছড়ায় বলেন, এমন সময় মদিনার কিছু লোক নবীজিকে বলতেছে, মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদের কাছে তোমরা কেউ যাও না। এবার মক্কার কিছু লোক সবাই একত্রিত হয়ে বলে, পাগল হলে তো তার কিছু আলামত থাকবে, চেহারার কোনো ডগ থাকবে না, পোশাকের কোনো মিল থাকবে না, কথার মধ্যে উল্টা পাল্টা বলবে, বলবে এখানে পয়রতলা আছে, বলবে আমি ঢাকা আছি, বলবে ঢাকা আছে আমি পয়রতলা আছি, কথার মধ্যে কোনো মিল থাকবে না, এটাকে বলবে পাগল। পোশাকের মধ্যে মিল থাকবে না, পাঞ্জাবির জায়গায় গেঞ্জি পিনবে, এইরকম ভাবে পায়জামার পাঞ্জাবির কোনো মিল থাকবে না, চেহারার মধ্যে শরীরের বডি কোনো মিল থাকবে না, চুলগুলো এলোমেলো থাকবে, চেহারার মধ্যে সে যে পাগল দেখলেই বোঝা যাবে। তো তারা 3টা আলামত বাহির করছে, বলে চলো পাগল দেখতে যাব। এই পাগল দেখতে যাব, যদি 3টা আলামত তার মধ্যে পাওয়া যায় তাহলে বুঝবো ওই লোকটা পাগল, মুহাম্মদ পাগল। 1 নম্বর আলামত হলো মুহাম্মদের কথার মধ্যে কোনো মিল থাকবে না, অর্থাৎ উল্টা পাল্টা বলবে। 2 নম্বর আলামত হলো পোশাকের কোনো মিল থাকবে না। 3 নম্বর হলো কথার কোনো মিল থাকবে না। এই রকম ভাবে 3টা আলামত তারা যাচাই করার জন্য একদল কাফেলা রওনা হয়ে গেছে। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কাবার চত্বরে বসে বসে নবীজি কোরআন তেলাওয়াত করে, দূর থেকে তাকায় দেখে নবীজি তেলাওয়াত করতেছে, নবীর চেহারার মধ্যে নূর চমকাইতেছে। একদল মক্কার লিডাররা বলতে থাকে, কাফেররা বলতে থাকে,
আরে আমরা পাগল দেখতে আসছি, এটা তো কোনো পাগল না। এই লোক কোনোদিন পাগল হতে পারে না। 100 কিলোমিটার দূর থেকেই যার চেহারার মধ্যে নূর চমকাইতেছে, ওই লোকটা কোনোদিন পাগল হতে পারে না। পাগল হলে চেহারার মধ্যেই বোঝা যাবে লোকটা যে পাগল। এই জন্য 1 নম্বর আলামত আমরা বুঝলাম মুহাম্মদ মনে হয় পাগল না, তবে আরো 2টা আলামত বাকি। এবার নবীজির পোশাকের দিকে তাকায়া দেখে, নবীজির পোশাক এত সুন্দর, এত সুন্দর পোশাক দেখেও তারা বুঝতে পারলেন মুহাম্মদ পাগল না। 2 নম্বর আলামত নবীজি ফাঁস করলেন, তারা বুঝতে পারলেন মুহাম্মদ পাগল না। এবার 3 নম্বর আলামত, কথার মধ্যে উল্টা পাল্টা বোঝা যাবে। এবার নবীজি কোরআনের তেলাওয়াত শুরু করে দিলেন। রে মুমিন, আমার আপনার নবী কোরআনের তেলাওয়াত করতেছেন। আর রহমান, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার নবী যখন সূরা আর রহমান যখন তেলাওয়াত করে, তখন মক্কার কাফেররা বলতে থাকে, আরে এত মধুর কণ্ঠ, একজন কোনোদিন সে পাগল হতে পারে না। এত সুন্দর করে কোরআন থেকে কথা বলতেছে, এত সুন্দর কথা, ওই ব্যক্তি কোনোদিন পাগল হতে পারে না। ওই ব্যক্তি নিশ্চয় আল্লাহ তাআলার প্রিয় একজন রাসূল। সমস্ত কাফের বেঈমানরা নবীজির পায়ের নিচে যায় বলে, ও মুহাম্মদ, যেই কোরআনের কথা এত সুন্দর, যেই কোরআনের তেলাওয়াত এত সুন্দর, ওই কোরআনের আইন এত সুন্দর, ওই কোরআন সত্য, তুমি সত্য, তোমার আল্লাহ সত্য। অতএব আর দেরি করো না, আমাদেরকে এই মুহূর্তে তুমি কালিমা পড়ে মুসলমান বানায়া দাও। সাথে সাথে সমস্ত কাফের বেঈমানরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবীজিকে পাগল বলতো তারা, পাগল পাগল দেখতে এসে এবার সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে এই কোরআনের মধ্যে অ্যাকশন আছে না নাই? এই কোরআন তেলাওয়াত পড়লে, যে পড়বে, যারা শুনবে, সবার মধ্যে আল্লাহ তাআলার কুদরতি একটা আসর পড়ে যাবে। এই জন্য মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত, তুমি যদি বেশি বেশি দৈনিক কোরআন তেলাওয়াত করো, তাহলে তোমার অন্তরের যে গুনাহের জঙ্কার পড়ে আছে, ওই গুনাহের জঙ্কার মুহূর্তের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। এর নবীর উম্মতের দল, ও যুবক ভাইয়েরা, ও ভিত্ত বাবাজিরা, পর্দার আড়ালের মা, কই দিন আর দুনিয়াতে বাঁচবো? আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন দুনিয়াতে ইবাদত করার জন্য, আল্লাহর হুকুমগুলো পালন করার জন্য। শয়তান যদি একটা সেজদা না করার কারণে সারা জীবন জাহান্নামের আসামি হয়ে যায়, আমি আপনি দৈনিক 40টা সেজদা করতেছি না, দৈনিক আমি আপনি 40টা সেজদা করি না রে মুমিন, তাহলে আমার জন্য কবরে কিরকম ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করতেছে। একটু রাতের বেলায় একটু বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করো রে মুমিন, আমি আপনি যদি আজকে মারা যাই, আমার বাড়ি গাড়ি, আমার টাকা পয়সা, আমার ধন দৌলত, আমার স্ত্রী সন্তান, জমি জমা যা কিছু আছে সব কিছু পরে থাকবে, কিছুই কিন্তু আমার সাথে যাবে না। এই কোরআন আমার সাথে যাবে, এই আমল, এই নামাজ আমার কবরের সাথী হবে। এই কোরআন কবরে আমার সাথী হবে, এই নামাজ আমার কবরের সাথী হবে। আমাকে আপনাকে যখন
4 পাওয়ালা পালকি দিয়া যখন 3.5 হাত মাটির গভীর যখন রেখে আসবে, তখন তিনজন ফেরেশতা আসবে, 2 জন ফেরেশতা আসবে। মুনকার নাকির 2 জন ফেরেশতা আসে বলবে, আমি যদি গরিব হই তারপরেও আমার কাছে ওই ফেরেশতা আসবে, আমি যদি ধনী হই তাহলে ওই ফেরেশতা আমার কাছে আসবে। আয়েশা বলবে, ও বান্দা বলো মার রাব্বুকা, তোমার রব কে? আমাকে উঠাবে, উঠায় বলবে, বান্দা বল তোমার রব কে। 2 নাম্বার ওয়ামা দিনুকা, বলো তোমার ধর্ম কি। 3 নাম্বার ওয়ামা নাবিয়ুকা, নবীজির চেহারা মোবারক দেখায় বলবে, বলো এই যে ব্যক্তিটাকে চিনুনি, এই রকম ভাবে আমাকে আপনাকে 3টা প্রশ্ন করবে। 3টা প্রশ্ন করার পর আমি যদি পাক্কা নামাজি হই, আমি যদি কোরআন তেলাওয়াত কারনেওয়ালা হই, আমি যদি দিনদার হই, ইমানদার হই, মুত্তাকি হই, তাহলে আমাকে বলবে মার রাব্বুকা। দুনিয়া থেকে যদি রবের কাজ আপনি যদি করে যাই, দুনিয়া থেকে যদি আমি নামাজ পড়ে যাই, রোজা রেখে যাই, সুদ থেকে বিরত থেকে, জিনা থেকে বিরত থেকে, কবিরা গুনাহ থেকে বিরত থেকে, এই রকমভাবে জুলুমকারী থেকে বিরত থাকে,